মানুষকে বোকা বানাচ্ছে, সন্দেশখালী মানুষদের অপমানিত করছে। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটন দেখ ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। ফের রং বদলের চেষ্টা সন্দেশখালীর আন্দোলনের। সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদের হাতিয়ার ঝাঁটা নাকি আসছে বড়বাজার থেকে, পাঠাচ্ছেন শুভেন্দু অধিকারী। আরও একবার শুনুন ন্যাজাটের তৃণমূলের সভা থেকে কি বলেছেন রাজ্যের দমকল মন্ত্রী। মানুষকে বোকা বানাচ্ছে, সন্দেশখালী মানুষদের অপমানিত করছে। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটন দেখ ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। বাম শাসনের অবসানে জল মেছোভেরি ঘেরা সন্দেশখালীতে আসে সবুজের পালা বদলে সেখানকার মানুষ পেয়েছে দীর্ঘ অত্যাচার বঞ্চনা। সহ্যের শেষ সীমায় পৌঁছে অভিযোগে পাহাড় নিয়ে লাঠি ঝাঁটা নিয়ে পথে নামেন সেখানকার মহিলারা। কিন্তু অভিযোগের তীরে যেহেতু শাসক শিবির, তাই বারবার সেই আন্দোলনের রং বদল করতে চেয়েছে শাসক শিবির, এমনকি খোদ মুখ্যমন্ত্রীও। ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কম হয়নি, তবুও আন্দোলনের ঝাঁজ কমেনি সন্দেশখালীতে। বড়বাজারের নাম তুলে অপমান করে কি আরও একবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা রাজ্যের দমকল মন্ত্রীর? কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। মাননীয় দমকল মন্ত্রীর দম বন্ধ হয়ে যাচ্ছে একটাই কারণে, সুজিত বোসের মাথা অনেকদিন আগে খারাপ হয়ে গেছে। সন্দেশখালী সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বকছে, উনিও ভুল বকছে। বড় বাজারে ঝাঁটা বিক্রি হয়, ঝাঁটা তৈরি হয় না, ঝাঁটা তৈরি হয় গ্রাম বাংলায়। শুভেন্দু অধিকারী কারোর হাতে নতুন ঝাঁটা তুলে দেয়নি। শুভেন্দু অধিকারী কর্মসংস্থান উন্নয়ন এই নিয়ে চিন্তাভাবনা করে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই চিন্তাভাবনা করে না। গ্রাম বাংলার মায়েরা, সন্দেশখালীর মায়েদের প্রতিবাদের কথা যদি এরকম নোংরাভাবে তৃণমূল কংগ্রেস বলতে করে, তার জবাবটাই লোকসভা ভোটে পেয়ে যাবে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা।